100টা হাইসের মধ্যে আমরা অপশনে 2-1টা এরকম হাইস পেয়ে থাকি। চাকার যে হাইটটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন একেবারে আমার চাকার সাথে বডি লেগে যাচ্ছে এমন একটা অবস্থা। ড্যান্সটি এক্সিস্ট ইভো কিটটা এতটাই রেয়ার, সাধারণত আমরা নর্মাল হাইস গুলাতে দেখতে পারি না। অ্যারোলিফ স্পয়লার, অ্যারোলিফ কিট আমরা প্রায় দেখতে পারি, কিন্তু এই কিটটা আমরা এই হাইসটাতে এসেছে। এর আগে আরেকটা হাইসে এসেছিল, আমরা বলতে পারি এটা প্রায় 100টা হাইসের মধ্যে আমরা অপশনে 2-1টা এরকম হাইস পেয়ে থাকি। তো এই হাইসের সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা আমরা যদি একটু দেখি, এখানে রয়েছে এয়ার সাসপেনশন, যেখানে আমরা অটোমেটিক্যালি আমরা চাইলে এখানকার চাকার যে হাইটটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু খুব বড় একটা সিলিন্ডার রয়েছে, যে সিলিন্ডারটা এয়ার সাসপেনশনের জন্য প্রপারলি ওয়ার্ক করে। এই এয়ার সিলিন্ডারের যে কাজটা আছে সেটা একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে এবং পেছনের চাকার যে এয়ার সাসপেনশন দুটো আলাদা আলাদা পিএসআই দেওয়া আছে। আমরা এখানে সুইচ যেটা আছে, আমরা সুইচ দিয়ে আমরা দেখি গাড়িটার হাইট কিভাবে করে অ্যাডজাস্ট করা যায়। এটা দিয়ে আমাদের পেছনের চাকাটা অ্যাডজাস্ট হবে এবং এটা দিয়ে আমাদের সামনের চাকা। সো আমরা সামনের চাকাতে শুরু করি। এই যে দেখেন, এই যে একেবারে আমার চাকার সাথে বডি লেগে যাচ্ছে এমন একটা অবস্থা। আবার চাইলে আমরা সুইচ দিয়ে গাড়ি উঁচু করে নিতে পারি। আমাদের ভেতরে যে এয়ার সাসপেনশনের যে সিলিন্ডারটা আছে সেটা অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এয়ার সাসপেনশনটা আমার এতটাই পছন্দ হয়েছিল, আমি চেয়েছিলাম যে এয়ার সাসপেনশনটা খুলে আমি আমার পার্সোনাল কারেতে এটা ইউজ করব। আনফর্চুনেটলি এই এয়ার সাসপেনশনটা শুধুমাত্র এই হাইসের জন্য ডিজাইন করা। সো এইটা আমার এখানে জাস্ট এই হাইস থেকে বের করে নেওয়ার কোনো ওয়ে নাই। সো এইটা যে কাস্টমার এই গাড়িটা নিবে, আমার মনে হয় সে এখানে ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে ইনশাআল্লাহ। ডাইন্সটি এক্সিস্ট কিটের সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে থ্রাস্টার কাটার এই ফ্রন্ট ফেসটা। আমরা যদি ফ্রন্ট ফেসটা যদি দেখি, এটা কিন্তু এই হাইসটাকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা এগ্রেসিভ একটা লুক দিয়েছে এবং স্পোর্টি লুক এবং পারফরমেন্স ওয়াইজ এই গাড়িটা এক কথা অসাধারণ। আমরা যদি এই গাড়িটার পেছনের লুকসটা যদি দেখি, এটাও কিন্তু যথেষ্ট এগ্রেসিভ একটা লুক দিয়েছে, যেহেতু এটা ওভারঅল ডাইনাস্টিক কিট করা। এখন এই গাড়িটার এক্সস্টের সাউন্ডটা যদি আপনাদেরকে শোনাই, আচ্ছা, গাড়িগুলোতে কিন্তু আপনারা অবশ্যই এখানে 2 দরজার যে পাওয়ারের যে ব্যাপারটা এবং কিলেস এন্ট্রি সবকিছুই কিন্তু আছে। যে এখানে আমরা কিলেস এন্ট্রি যে বাটনটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আমরা যদি পাওয়ার ডোর অন করতে চাই, ঠিক নোহা বা স্কোয়ারের মতো এখানে প্রেস করলেই এখানে পাওয়ার স্লাইডিং ডোরটা অন হয়ে যাবে। আবার আমরা যদি চাই যে আমরা ভেতর থেকে যদি আমরা ডোর ক্লোজ বা ওপেন করব, তাহলে কিন্তু আমরা এখানে জাস্ট সুইচে ক্লিক করে কিন্তু আমরা সেটা করতে পারছি। ইন্টেরিয়রটা যদি দেখি, আমরা এখানে ডার্ক উডেন যে ফ্রেমটা সেটা আমরা এখানে উডেন প্যানেল ইনস্টল করা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু হাফ লেদার ডাইন্সটি যে কিটের যে আপনার সিট কভারটা সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। একই সাথে এখানে খুব সুন্দর নিকেলের কিন্তু একটা আমরা ডোর হ্যান্ডেলও দেখতে পাচ্ছি, এটা 2 সাইডে রয়েছে। সো ওভারঅল এটা ছিল আমাদের এই ডাইন্সটি এক্সিস্ট কিটের হাইস সুপার জিএল ডার্ক প্রাইম 2।